অনেক সময় প্রশ্ন আছে যে আল্লাহকে কে সৃষ্টি করেছে, যে এটা অমুক সৃষ্টি করেছে, ওটা অমুক সৃষ্টি করেছে, সেটা অমুক সৃষ্টি করেছে, তাহলে আল্লাহকে কে সৃষ্টি করেছে? তো এই চিন্তা যদি আসে, অনেকে প্রশ্ন করেন যে এই চিন্তা যদি আসে তখন আমরা কি করব? তো এর উত্তর হলো, তখন হতাশ হওয়ার কোনো কারণ নেই। তখন আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব, আলহামদুলিল্লাহ, বা 2 রাকাত নামাজ পড়ে নিব সঙ্গে সঙ্গে। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা জিজ্ঞাসা করেছে, হে আল্লাহর নবী, এমন প্রশ্ন যদি আমাদের অন্তরের ভিতরে উদয় হয় যে আল্লাহকে কে সৃষ্টি করেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন যে এটাই তো হলো ঈমানের পরিচয়, এটাই তো হলো ঈমানের পরিচয়। আর এরকম প্রশ্ন যদি তোমাদের অন্তরের ভিতরে আসে তাহলে তোমরা সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো। তো শুকরিয়া আদায় আমরা আলহামদুলিল্লাহ বলেও করতে পারি, শুকরিয়া তান সেজদাও করতে পারি, 2 রাকাত নামাজও পড়তে পারি, আল্লাহ তাআলার শুকরিয়া করো। আবার কোরআনের ভিতরে তো আসছেই, তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাফাক্কারু ফিল্লাহ। এটা চিন্তা আমরা করব না, কিন্তু যদি কোনো সময় এসে যায় আমরা আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে চিন্তা করব, আল্লাহকে নিয়ে চিন্তা করব না। কিন্তু যদি কখনো এসে যায় তাহলে মনে করতে হবে আমার ভিতরে ঈমান আছে, আমি ঈমানওয়ালা, এর জন্য আমি ঈমানওয়ালা, আল্লাহ তাআলা আমাকে ঈমানের উপরে রাখছে, এর জন্য শুকরিয়া আদায় করব আল্লাহ তাআলার দরবারে। এমন চিন্তা কোন মানুষের মাথায় আসে? ঈমানদার মানুষের মাথায় আসে, বেঈমানের মাথায় আসে না। বেঈমান এই সম্পর্কে চিন্তাও করে না, এই সম্পর্কে চিন্তা করা নিষেধ। কিন্তু যদি কখনো চিন্তা এসে যায়, আল্লাহ সম্পর্কে চিন্তা করা নিষেধ, কিন্তু যদি এসে যায় তাহলে শুকরিয়া আদায় করতে হবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা যে শুকরিয়া আদায় করতে হবে। তো আমাদেরও যদি এমন চিন্তা ভাবনা এসে যায় যে আল্লাহকে কে সৃষ্টি করেছেন, তাহলে অবশ্যই অবশ্যই আমরা তখন শুকরিয়া আদায় করে দিব। সেটা আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলে হোক, বা শুকরিয়া তান সেজদার মাধ্যমে হোক, বা 2 রাকাত নামাজের মাধ্যমে হোক, আমরা ইনশাআল্লাহ আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব।